বনগাঁয় দুই নৃত্যশিল্পীকে হেনস্থার অভিযোগে অবশেষে গ্রেপ্তার টিটি। অভিযুক্তকে তোলা হলো আদালতে। বনগাঁ লোকালের ভ্যান্ডার কামরায় ওঠা দুই নৃত্যশিল্পী বোনকে হেনস্থা এবং তাদের কাছে অর্থ চাওয়ার অভিযোগে প্রশান্ত কুমার নাথ নামে এক টিটিকে গ্রেপ্তার করল উত্তর ২৪ পরগনার বনগাঁ জিআরপি থানার পুলিশ। জিআরপি সূত্রে খবর, প্রশান্ত কুমার নাথকে বুধবার সোনারপুর এলাকা থেকে প্রথমে আটক করে নিয়ে আসা হয়। পরবর্তীতে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয় জিআরপি থানার পক্ষ থেকে। প্রসঙ্গত, গত ১৭ই জুলাই ওই রেলকর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে গোবরডাঙ্গায় নাচের ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে দুই বোন বনগাঁগামী ট্রেনে যাত্রা করছিলেন। ভিড়ের কারণে তারা সাধারণ কামরায় উঠতে না পেরে ভ্যান্ডার কামরায় উঠে পড়েন। পরবর্তীতে বনগাঁ স্টেশনে তারা যখন ভ্যান্ডার কামরা থেকে নামবেন তখন টিটি ইন্সপেক্টর তাদের কাছে টিকিট দেখতে চান। বৈধ টিকিট দেখানো হলেও টিটি দাবি করেন যে তারা ভুল কম্পার্টমেন্টে উঠেছেন এবং এর জন্য ২৫০০ টাকা জরিমানা দিতে হবে। পরবর্তীতে তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ তোলেন ওই দুই নৃত্যশিল্পী বোন। কে কখনোই উনি অসম্মান করতে পারেন। উনি আইনের রক্ষক, উনি আইনের মতো করে চলুক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু একটা মেয়েকে অসম্মানভাবে কথা বলা, একটা মেয়েকে বলতে গেলে তো এক কথায় রেপ করা বলে ওকে, যে ও কি করেছে, ওকে কি বলেছে কি রাত্রেবেলা সারা রাত ধরে নাচ করাবে, বিয়ে করবে, এটাকে রেপ করাই বলে এক প্রকৃতির, তাই তো? তো সেখানে দাঁড়িয়ে আমাদের কোথায় নিরাপত্তা তো নেই। তা আমরা চাই শাস্তি হোক ওনার। অভিভাবক সবাই। হ্যাঁ, বনগাঁ জিআরপি থানায় এই মর্মে অভিযোগ দায়ের হয়। এই অভিযোগের ভিত্তিতেই প্রশান্ত কুমার নাথকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করে বনগাঁ জিআরপি। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের দুটি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। এ বিষয়ে নৃত্যশিল্পী মৃত্তিকা সাহা বলেন, আমরা চাই অভিযুক্ত ওই টিকিট পরীক্ষকের শাস্তি হোক। আমি চাই এটার বিচার হোক, পরবর্তীতে যেন কোনো শিল্পীকে এরকম হেনস্থা হতে না হয় রাস্তায় বেরিয়ে, এটাই আমার মূল উদ্দেশ্য। পুলিশের ভূমিকাকে কি বলবে? পুলিশের ভূমিকাকে আমি নয়ন মৈত্র স্যারকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। আপনারা প্রশাসনের ওপর অবশ্যই ভরসা ছিল আমার, আপনারাও রাখতে পারেন। যারা আর কি এরকম কোনো বিপদে পড়েছেন তারাও ভরসা রাখতে পারেন। আমি খুব গর্ব সহকারে বলছি, প্রথমেই একটা এমন স্যার যিনি আমাদের পাশে ছিলেন, নয়ন মৈত্র স্যার, আমাদের অনেক নিজের সবটুকু দিয়ে কাজ করে আমাদেরকে হেল্প করেছেন। আপনারাও পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখুন, অবশ্যই বিচার পাবেন। আদালত সূত্রে জানা গেছে, এই মামলার আগামী শুনানি আগামী ২৪ তারিখ করবার নির্দেশ দিয়েছেন বিচারক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগাঁ। মোবাইল নাম্বার 8967237446।